বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম, তো এটা কি সম্ভব যে ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে? এগুলো তো আসবে, তারপরে শাড়ি কাপড় আসবে, আরো অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যেগুলো আদান প্রদান হয় সীমান্তে, আমদানি রপ্তানি আছে। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। এটা খড়কুটো ধরে বাঁচার মতো তাদের আসলে কোনো ইস্যু নেই। ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু আমাদের দেশের বাস্তবতা। উদ্যোগ নিতে তো মানা নেই, তারা আন্দোলন করতে গিয়ে সফল হয়নি, নির্বাচন বয়কট করেছে। মতো অবস্থায় তাদের এখন আন্দোলনের কথাটাই তাদের বলতে হবে, খুব স্বাভাবিক কারণে। এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন। কবে হবে এই আন্দোলন? গরম কমে গেলে আন্দোলন, কিছুদিন পরে বলবে কোরবানির ঈদের পরে আন্দোলন। এভাবে তো 15 বছর কেটে গেল, আন্দোলন তো হলো না। এখন এটা তাদের দিব্যা স্বপ্ন, এই দিব্যা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। ইদানিংকালে তারা ঢাকা দুটি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ, কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ